যেইভাবে গরম পড়ছে তাতে বেশি কিছু রান্না না করে এমন একটা রেসিপি তৈরি করুন যেটা দিয়ে বাড়ির সকলে ছোট থেকে বড় ভাত রুটি লুচি পরোটা তিন বেলায় কিন্তু খেয়ে নেবে। তেমনই একটা রেসিপি আজ শেয়ার করব। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটা তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে রেসিপিটা তৈরি করার জন্য এইখানে নিয়েছি ঝিঙে, আর ঝিঙেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে মাঝখান থেকে অর্ধেক করে ছোট ছোট পিস করে ফিরে আসছি। ঝিঙেগুলো কেটে নিয়ে ফিরে এসছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তারপর তেল গরম হয়ে গেলে পরে এবার এর মধ্যে ফোড়ন দেব পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করেছি। তেলে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার দেব বড় চামচের হাফ চা চামচ আদার পেস্ট আর বড় চামচের হাফ চা চামচ রসুনের পেস্ট। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। তারপর খুন্তি দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে বেশ ভাজা ভাজা করে নেব, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে। যখন ভাজার থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে আদা রসুনের, তারপরে এর মধ্যে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ জিরের গুঁড়ো আর সামান্য জল, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখাই যাচ্ছে ওপরে তেল ছাড়তে শুরু করেছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দেব কেটে নেওয়া ঝিঙে। আর এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দেব। প্রথমে কিন্তু নুন ব্যবহার করব না, তাহলে ঝিঙের থেকে জল বেরোতে শুরু করবে। মশলার সাথে ঝিঙেটা একটু কষিয়ে নেব। খাওয়ার পাতে যদি এরকম একটা রেসিপি পাওয়া যায়, অন্য কিছু কিন্তু আর কিছুই লাগবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মশলার সাথে ঝিঙেটা কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি মুসুরির ডাল। মুসুরির ডালটা বেশ 4 থেকে 5 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। মুসুরির ডাল দেওয়ার পরেই এর মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ, আর লবণটা মিশিয়ে নিয়ে তারপরেই এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ ডালও সিদ্ধ হবে। আর এটা কিন্তু একদম শুকনো শুকনো না হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। বেশ হালকা একটু পাতলা থাকবে, তাহলেই কিন্তু টেস্ট আসবে। আর একটা কথা, ডাল যেন গলে না যায়। প্রথমেই জলটা ভালো করে ফুটে আসার জন্য গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে মিডিয়াম ফ্লেম করে দিয়ে রাখতে হবে। 5 থেকে 6 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে চেক করে নেব ডাল কতটা সিদ্ধ হলো। এখনও কিন্তু অর্ধেকও সিদ্ধ হয়নি। এই সময়ে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো। এখানে আমি মাঝারি সাইজের দুটো টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন ঝিঙে আর ডাল দুটোই সিদ্ধ হয়ে যায়। মুসুরির ডাল আর ঝিঙে দুটোই কিন্তু সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না। কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে দেখে নিচ্ছি যে কতটা সিদ্ধ হলো। অর্ধেকের থেকে কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি একটা ছোট বাটির মধ্যে নিয়েছি একটা ডিম। ডিম চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব। আমি একটা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও বেশি ডিম ব্যবহার করতে পারেন। ডিম ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম লোতে রেখে পুরো ডালের মধ্যে আস্তে করে ডিমটাকে ছড়িয়ে দিয়ে দেব। তারপরেই কিন্তু গ্যাসের ফ্লেম 2 থেকে 3 মিনিট একটু হাইয়ে রাখতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ডিমটা ভালো মতন হবার জন্য। ডালের মধ্যে যখনই ফেটিয়ে নেওয়া ডিমটা দেওয়া হবে, দেখাই যাচ্ছে যে কত সুন্দর ফুলের পাপড়ির মতন ডিমগুলো ফুলে ফুলে উঠছে। এত দারুণ লাগে খেতে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর অন্যদিকে গ্যাসের ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প করে। তারপরে এতে ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর দেব ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে।
এখানে আপনারা সাদা জিরেও ফোড়ন দিতে পারেন, তবে মুসুরির ডাল আর ঝিঙের মধ্যে যদি কালো জিরে ফোড়ন দেওয়া হয় স্বাদ কিন্তু হবে অসাধারণ। ফোড়ন ভালোভাবে ভেজে নেওয়ার পরে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এইখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দেব বড় চামচের 1 চা চামচ কুচিয়ে নেওয়া রসুন। পেঁয়াজ আর রসুন ভালো করে কিন্তু ভাজতে হবে, আর এইভাবে যদি তেলের মধ্যে ফোড়নের সাথে পেঁয়াজ আর রসুন ভাজা হয় তাহলে ডালের মধ্যে যে গন্ধ বেরোবে তাতেই কিন্তু খিদে পেয়ে যাবে। ওইদিকে ভাজা হতে হতে এদিকে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ফুলের পাপড়ির মতন পুরো ডালের মধ্যে কিন্তু হয়ে আছে। ডাল কিন্তু একদম রেডি, গলেও যায়নি, আবার পুরো ডাল সিদ্ধ হয়ে গেছে আর জলটাও বেশ পারফেক্ট আছে। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে আস্তে করে তড়কা প্যানের থেকে ডালের মধ্যে ফোড়নটাকে ঢেলে দেব। এইভাবে যদি 2বার ফোড়ন দেওয়া হয় তাহলে কিন্তু একদিন খেলেই রোজই এইভাবে তৈরি করে খেতে ইচ্ছে করবে। দেব ছোট চামচের 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এটা শুকনো খোলায় সাদা জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের 1/2 চা চামচ চিনি। তারপরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর ডাল কিন্তু একদম কমপ্লিট। গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি আর সবশেষে দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি, যেটা ছাড়া নাকি টেস্ট একদম অসম্পূর্ণ। আর ঘি দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। সামান্য ঠান্ডা হলে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে একটি পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।